হরে কৃষ্ণ সবাইকে। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটির নাম হলো ভেজ মশলা বিরিয়ানি। তো এটা আমরা কিভাবে তৈরি করছি চলুন আসুন দেখুন। তো প্রথমেই আমরা সব মশলা নিয়ে নিয়েছি। এখানে আমাদের জায়ফল, জয়ত্রী, তেজপাতা, দারচিনি, শাহি জিরা সব কিছু রয়েছে, শুকনো মরিচ, গোলমরিচ, লবঙ্গ সব একসাথে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। তারপর আমরা একে একে সকল সবজিগুলো আমরা ভেজে ফেলেছি। এখানে আমাদের ফুলকপি, পাতাকপি, পনির, সয়াবিন সবই ভেজে নিই। তারপর আমরা কিছুটা তেল দিয়ে এখানে আমরা হিং ব্যবহার করছি, আর শাহি জিরা, আর কিছুটা শুকনো মরিচ, এলাচি, তেজপাতা আর দারচিনি আর স্টারফল, জয়ত্রী দিয়ে আমরা এখানে আমাদের আদা আর কাঁচামরিচ বাটাটাও দিয়ে দিয়েছি। তো এখানে কিছুক্ষণ রান্না করে আমাদের কিছু মশলা আছে, ধনে আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো একসাথে আমরা দিয়ে দিয়েছি। তারপর আমরা টমেটো পেস্টটাও দিয়ে দিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে আমাদের স্বাদ মতো 2 টেবিল চামচ আমরা লবণ দিয়ে দিয়েছি। এখানে আমরা টক দইও ব্যবহার করেছি। তারপর আমরা দিয়ে দিয়েছি এখানে কেওড়া জল আর বিরিয়ানি এসেন্স। তো এই এসেন্সটা দেওয়ার কারণে বিরিয়ানিটার সুগন্ধ অনেক সুন্দর হয়ে যায়। তো তারপর আমাদের ভেজে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিয়েছি এখানে। তো কিছুক্ষণ রান্না করে আমরা সয়াবিন, পনিরগুলো একসাথে দিয়ে দিব। তারপর আমরা এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানি মশলাটা সম্পূর্ণ হোমমেড। তারপর আমরা বিরিয়ানির রাইস তৈরি করার জন্য এখানে আমরা কিছুটা তেল দিয়ে দিয়েছি, হিং দিয়ে দিয়েছি, শুকনো মরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, শাহি জিরা আর আমাদের আগে থেকেই বেটে রাখা ছিল কাঁচামরিচ আর আদা বাটাটা। তারপর আমরা আমাদের রাইসটা দিয়ে দিয়েছি। তারপর আমরা আলাদাভাবে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি, এর সাথে মটরশুঁটিও দিয়ে দিয়েছি। তারপর আমরা জলটা একসাথে আমরা আমাদের রাইসের মধ্যে দিয়ে দিয়েছি, এভাবে ঢেকে দিলাম। তারপর এর কারণে আমাদের রাইসটা খুবই ঝরঝরে হবে এবং একটা প্রপারলি ভাব আসবে, যাতে আমাদের হাতে লাগবে না। তারপর আমরা সয়াবিনের সাথে পনির দিয়ে যেই মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। এখন প্রায় আমাদের মশলা বিরিয়ানি প্রায় শেষ। একটা পাত্রের মধ্যে কিছুটা বিরিয়ানি এসেন্স নিয়ে আর কেওড়া জলও নিয়ে নিয়েছি, এখানে কিছুটা কেশর নিয়ে নিয়েছি। তারপর এটা আমরা বিরিয়ানির মধ্যে দিয়ে দিব, যার কারণে এটা স্মেলটা আরও ভালো হয়। তারপর আমরা বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এখন আমরা কিছুটা বেরেস্তা আর ঘি দিয়ে দিলাম। তো রেডি আমাদের মশলা বিরিয়ানি। ধন্যবাদ সবাই।